একটা সেকেন্ড আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, হায় মুসলমান, রমজানের এক একটা সেকেন্ড ছিল হীরার মতো, মণি মুক্তার মতো, হীরা ফেলে মাটি নিলাম, মাটি নিলাম। এক জোড়া জুতা তো আগেও কিনতে পারতাম, তখন কিনা যায় না? কথা বলেন না কেন? এখন বাজারে তো কোনো জুতা নাই, এখন বাজারে তো কোনো থ্রি পিস নাই, এখন বাজারে তো কোনো গহনা নাই, কিচ্ছু নাই বাজারে এখন। তো তাইলে এখন কিনা যায় না? এখন কিনা যায় না? এজন্য এখন ফিকির করে, যদি দরকারি হয় কিনার, অসুবিধা নাই, কিনেন। হালাল কাপড় কিনা তো নাজায়েজ না, তো এখন কিনেন। এখন আমি গতকালকে আমার পুরা ফ্যামিলির যার যা কাপড় পাঞ্জাবি, আমার আত্মীয় স্বজন ভাই বেরাদরদের মধ্যে এবং আত্মীয় স্বজনের মধ্যে যাদের যা কাপড় দরকার বিবি লিস্ট করে দিছে, একসাথে গতকালকে ঢাকা থেকে 27,000 টাকার কাপড় সব কিনা লিস, খালাস করলো, খালাস সব, একের বাচ্চা কাচ্চা বুড়া গাড়া জিরু সাইজ সব কিনা বলছি, এগুলো এবারে সিলাই লাও, যাও। ঈদের কেনাকাটা শেষ। বুঝাইতে চাইলাম ইচ্ছা করলে সম্ভব কিনা, বলে ইচ্ছে করলে সম্ভব কিনা? না, আমাদের বয়স্করা বাবারা স্বামীরা বেডিতে বাজারে পুরা ডাইরেক্ট বন্দুক দিয়ে দে, যা তোরে ছাইড়ে দিলাম। প্রত্যেক দিন বাজারে যাই, আজকা জুতা, কালকা শার্ট, পরশু জামা, একটা একটা করে কাপড় কিনতে, একটা একটা জুতা কিনতে মহিলা বাজারে বাজারে ঘুরে। রাহা রমজান তাইলে কার জন্য? রহমত মাগফিরাত কার জন্য? নাজাত কার জন্য? বলেন কার জন্য? কার জন্য বলেন? আহা, আফসোসের বিষয়। আমরা যদি কদর না করি তো মুমিন, আমরা যদি কদর না করি কার জন্য বলেন? ইনসাফ করে বলেন, ইনসাফ করে বলেন। মাহে রমজান তাহলে কার জন্য? আমাদের জন্য না? কথা বলেন না কেন? আমাদের জন্য কিনা বলেন? অতএব দয়া করে বুঝতে শিখেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই, মানে জান্নাতি বানাইতে চাই। তাহলে রমজানকে কদর করলে কি মিলবে? জান্নাত মিলবে। বলেন না কি মিলবে? আবার বলেন কি মিলবে? জান্নাত। এই জন্য নওজোয়ান, কিশোর, তরুণ, বয়স্ক, বাবা সবাই মিলে সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ এবারের রমজান হোক পরিবর্তনের রমজান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।